ভাই রাস্তায় প্রচুর পরিমাণের বাইক আছে কিন্তু যাত্রী নাই। সবাই বাড়িতে যাচ্ছে ঈদের ছুটিতে। 116 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কোনো স্থানে গেলে সেখান থেকে কিন্তু খালি আসতে হবে, যাত্রী খুবই সীমিত। দুইটা নতুন টাকা ভাই ঈদ উপলক্ষে এই প্রথম কোন নতুন টাকা পাইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে মার্চ মাসের 17 তারিখ। সবাই বাড়ির উদ্দেশ্যে আজকে চলে যাচ্ছে, গতকালকে গেছে, সামনেও যাবে। তো আজকে আমার অফিসটা বন্ধ আছে, হাফ বেলা রাইড শেয়ার করতে পারবো, তাই চিন্তা করলাম যে সকাল সকালে বের হয়। আরো একটু আগে বের হচ্ছিলাম, ফজর নামাজ পড়ে একটু শুয়েছি আর ঘুমাই গেছি। যাই হোক, এখন ঘড়িতে সময় 6টা। আজকেও কিন্তু ওভার পাঠা দুইটাই চালাবো। অলরেডি ওভার চালু করার সাথে সাথে ওভারের রিকোয়েস্টটা ঢুকে গেছে। একটা না কয়েকটা ঢুকছিল, তো আমি ধরি নাই, একটা এইটা ধরছি। এটা যাবে হচ্ছে কমলাপুর। তো যাত্রী আছে যে ফার্ম গেটের এইখানে, যাত্রীকে পিক আপ করে চলেন। আগে দেখেন সকালবেলায় কি জ্যামটা লাগাইছে। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করলাম কিন্তু আরামগড় থেকে, আর এটা নিয়ে যাচ্ছি কমলাপুর। ভাড়া দেখাইছে কিন্তু 100 টাকা, দূরত্ব দেখাইছিল 6 কিলোমিটার। তবে আজকে আমি যে এই অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করবো, এতে কিন্তু অনেকেই আমার উপরে রাগ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই। সুযোগ মতো যদি পেয়ে যায় তাহলে তো ফোনটাকেই বেশি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলেন যাই আগে। আজকে সবারই একটু তাড়া থাকবে, সবাইকে তাদের গন্তব্যে যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া যায়। 97 টাকা আছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই ট্রিপে 97 টাকা ছিল ক্যাশ কালেক্ট, 100 টাকা ইনকাম করলাম। আর আসতে সময় লাগছে মাত্র 12 মিনিট। একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। তবে আজকের সকালটা কিন্তু অন্যান্য দিনের সকালের মতন হবে না। আজকে প্রচুর পরিমাণের জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি রাস্তায়। যে কোনো স্থানে গেলে এই পুরা জ্যাম জার হয়ে যাবে। আর যদি আল্লাহ দিলে সদরঘাটের দিকে একবার ট্রিপ নিয়ে যাওয়া যায়, তাই তো দিনটাই শেষ। আশা করি এরকম ট্রিপ জানি না জুটে কপালে। ভিউয়ার্স ওয়েলকাম। কারণ ওইখান থেকে নামাই দেওয়া, অফিস থেকে ইমার্জেন্সি ফোন আসছে, তাই আবার অফিসে আসতে হয়েছে। তো অফিসে কাজটা শেষ করে এখন আবার ওভার একটা ট্রিপ নিলাম। এই যে যাত্রী ডেলি স্টারের সামনে আছে, ওই যে হয়তো দাঁড়াই আছে। আসসালামু আলাইকুম। আরামবাগ বাস স্ট্যান্ড না ভাই? আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম ঠিক 7:48 সময়। ওখান থেকে আইসা অফিসে কাজটা শেষ করে আবার অ্যাপ চালু করে বসেছিলাম। 10-15 মিনিট সময় বসেছিলাম, এর মধ্যে পরে আবার ওভারের রিকোয়েস্ট আসে, কিন্তু পাঠাতে কোনো খবর নেই। যাই হোক, সমস্যা নাই, আমার পাঠাতে ট্রিপ দরকার নাই, আমার ওভারের ট্রিপ দরকার। তবে ভাই আজকে একটা কাহিনী, গিয়ে কোনো স্থানে গেলে সেখান থেকে কিন্তু খালি আসতে হবে। সবাই বাড়িতে যাচ্ছে ঈদের ছুটিতে, এই কারণে স্থানগুলোতে গেলে আর ট্রিপ পাওয়া যাবে না, ওখান থেকে টাইনা খালি আসতে হবে। যাই হোক, তো চলেন যাই, আজকের দিনের ওভারের দ্বিতীয় ট্রিপ নামাই দিই। 116 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে 120 টাকা পাইলাম, 4 টাকা যাত্রী বেশি দিছে। আগের ট্রিপে দিয়েছিল 3 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, যাত্রীকে একটা লাইক দিয়ে দেয়। আর আসতে সময় লাগছে মাত্র 9 মিনিট। পাঠা চালু করি, পাঠা আসে তো রিকোয়েস্ট আসে না, তারপরে চালু করি। এখন যদি আসলে আসলে, না আসলে নাই। এখন এদিক থেকে কোথায় যাওয়া যায়, কোন দিকে গেলে ট্রিপ পাইতে পারি? কারণ যাত্রীরা সব স্থানে আসতেছে, কিন্তু স্থান থেকে এখন আর কেউ যায় না। যাক, আরামবাগের ওইখানে একটু দাঁড়াই, ওখানে দেখি কয়েকটা বাইক আছে। 5-7 মিনিট দাঁড়াই, দেখি তারপরে কি করা যায়। ঠিক আছে, 8টা বাজে 2 মিনিট সময় বাকি আছে। তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আপনাদের সাথে কথা বলছিলাম লাস্ট, তখন বাজে 8টা বাজে নাই, 2 মিনিট বাকি ছিল। আর এখন বাজে 8টা 35। আমি আরামবাগের ওখানে বসেছিলাম, তারপরে ওখান থেকে আইসা খিলগাঁও রেলগেট হইয়া, খিলগাঁও তালতলা মার্কেট হইয়া, মালিবাগ হইয়া, মগবাজার হইয়া, এখন এই যে সোজা বাংলা মোটরের দিকে যাচ্ছি। ভাই রাস্তায় প্রচুর পরিমাণের বাইক আছে কিন্তু যাত্রী নাই, যাত্রী খুবই সীমিত। কারণ সবাই চলে গেছে বাড়ির উদ্দেশ্যে। যে আবার এলাকার দিকে আসছি, এখন একটা ট্রিপ আসছে বনানীর। দেখেন, যাক বনানীতে যাই, এটা রিসিভ করি আগে। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম ঠিক 8:40 সময়, আর নিয়ে যাচ্ছি বনানী সুপার মার্কেট। তাদের দূরত্ব দেখাইতেছে গুগল ম্যাপ 6.3 কিলোমিটার, আর ভাড়া দেখাচ্ছে 135 টাকা। তবে দেখেন এই যে কত কিলো ফাও চালাইয়া এখন সেই ট্রিপটা পাইলাম। এই দেখেন মগবাজারে কত বাইক বসে আছে, সবাই বসে বসে মোবাইল টিপতেছে। এরকম ভাই প্রতিটা স্থানে প্রচুর পরিমাণের বাইক। ঠিক আছে, চলেন যাই, আজকে দিনের 3 নাম্বার যাত্রীকে নামাই দেই আগে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ট্রিপে 135 টাকা পাইছি, যাচ্ছি 150 টাকা দিছে। আর আসতে সময় লাগছে মাত্র 13 মিনিট, কিন্তু দুইটা নতুন টাকা ভাই ঈদ উপলক্ষে
এই প্রথম কোনো নতুন টাকা পাইলাম, 100 টাকার নোট এবং 50 টাকার নোট। তারপর এটা লাইক দিয়া রাইডটা শেষ করি। এই টাকা দুটা রেখে দিতে হবে আলাদা করে। বনানীতে আসছি, এখন তো এদিক থেকে ট্রিপ পাবো না জানি, তারপর দেখি 5-10 মিনিট অপেক্ষা করি। 8:54 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছি যাত্রীকে নামাইয়া শেরাটন হোটেলের ওইখানে, তখন বাজে 8:56। এরপরে ওইখানে প্রায় 20 মিনিটের মতো বসে রয়েছি আমি, কোনো ট্রিপ নাই কিছু না। তারপরে বনানীর ভিতর দিয়া ওইদিক দিয়ে ঘুইরা মহাখালী দিয়া ফার্ম গেট চলে আসছি, তাও কোনো রিকোয়েস্ট নাই। তার মানে বোঝা যাচ্ছে ঢাকা শহর খালি হইতেছে। এখন আর আজকে রাইড শেয়ার করা সম্ভব না ভাই। এইভাবে এত টাইম অপেক্ষা করে যদি রিকোয়েস্ট না পাওয়া যায়। দেখেন এখন পর্যন্ত 6টায় বের হইয়া এখন বাজে 9:30 বাজে নাই, 5 মিনিট বাকি। দেন 9:30, তো 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এই প্রায় বস। প্রথম ট্রিপ নামা দিয়ে যখন অফিসে আসছিলাম তখন কিন্তু 1.5 ঘন্টা বসা, আবার এখানে আধা ঘন্টা, এর আগে বসা ছিলাম আধা ঘন্টা। 3.5 ঘন্টার 2 ঘন্টায় বসা আর 1.5 ঘন্টায় ইনকাম করছি 350 টাকা। যা হয়েছে এইটাই, দরকার নাই আর আমার। এখন সব বন্ধ, এখন অফিসে চলে যাবো, যেহেতু ডিউটি আছে আমার। তাই আর পাঠাতে কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই, অথচ পাঠাওয়ের যে আত্মীয় স্বজন গুলো আছে সেগুলা কিন্তু তারা লিডার বোর্ডে ঠিকই আছে। তাদের ট্রিপ থেকে আসে কে জানে, পাঠাও থেকে তাদের ট্রিপ দেয়, এটা পাঠাওই ভালো জানে। এখন এখান থেকে উল্টা মারতে হবে আমাকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।